আকাশের মুখ ভার। গুমোট গরমে যখন হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ, ঠিক তখনই কি প্রকৃতির কোনো বড়সড় তাণ্ডব ধেয়ে আসছে আমাদের দিকে? মনোরম বসন্তের শান্ত আকাশ কি হঠাৎ করেই রুদ্রমূর্তি ধারণ করতে চলেছে এই সপ্তাহের শেষেই? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিকতম পূর্বাভাস কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিচ্ছে। হাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আজ ও আগামীকাল পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আগামী শুক্রবার থেকেই পাল্টে যাবে রাজ্যের সামগ্রিক আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার এবং শনিবার ধেয়ে আসতে পারে মরশুমের প্রথম কালবৈশাখী, যার ফলে প্রবল ঝড় বৃষ্টির জন্য এখনই সতর্কতা জারি করা হয়েছে সমস্ত জেলা জুড়ে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের মতো জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সাথে সাথে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টির দাপট কমবে না, বরং শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রায় 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির ভ্রুকুটির পাশাপাশি মালদহ ও দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে। আমাদের তিলকতমা কলকাতাতেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে এবং শনিবার সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তীব্রতা সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার কথা থাকলেও আগামী 48 ঘন্টা রাজ্যবাসীকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। প্রতিনিয়ত আবহাওয়ার এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।